হোটেলের ভিতরে খুপড়ি খুপড়ি ঘর, ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রশাসন ও পুরসভার কোনো নিয়মই কি মানা হয়নি? মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুর পর উঠছে একের পর এক প্রশ্ন। ঘরের ভিতরে ঘর এবং তারও ভিতরে আবার ঘর, গোলক ধাঁধায় ভরা মির্জাগলি স্ট্রিটে যে জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 9 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুপুরীতে ছত্রে ছত্রে অব্যবস্থা। পাঁচতলা বহুতলের প্রত্যেকটি তলাতেই কার্যত ভয়াবহ পরিস্থিতি। বহুতলের ভেতরে একাধিক হোটেল রয়েছে, অধিক সংখ্যায় ঘুপচি ঘর রয়েছে, প্রচুর সংখ্যায় এসিও চলতো সেখানে। প্রশাসন ও পুরসভার কোন কোন নিয়ম মানা হয়েছে সেই নিয়েও উঠছে প্রশ্ন। আবাসিকদের অভিযোগ, ওই বহুতলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। মানে অনেকগুলো হোটেল থাকে, সিঁড়ি কিন্তু একটাই থাকে, তো এটা নামতে উঠতে অনেকটা কষ্ট হয়। তো আমি চাইবো যে মানে প্রপারলি যাতে একটা হোটেলে যাতে একটাই সিঁড়ি থাকে বা মানে ব্যবস্থাপনাটা যেন ভালো থাকে। আগুন টাগুন লাগলে বা কোনো কিছু ক্ষতি মানে কোনো কিছু হইলে যাতে সাধারণ পাবলিক যারা আছে বা যারা প্রবাসী আছে, যারা পর্যটন আছে, তারা যাতে ইজিলিভাবে নামতে পারে। যে এটা নামার জন্য একটা প্রতিরক্ষামূলক যে মানে ব্যবস্থা, এটা আপনারা কি সবসময় ভয়ে ভয়ে থাকেন তাহলে? হ্যাঁ, আমরা তো অবশ্যই ভয়ে ভয়ে থাকি। ইমার্জেন্সি এক্সিট বা ফায়ার এক্সিট যেটাকে বলে, সেটা কি ছিল? না, এই ধরনের কোনো কিছু ছিল না। অগ্নি নির্বাপন যন্ত্র এটা আমার চোখে পড়েনি। ফায়ার অ্যালার্ম বেজেছিল? না, এটাও না। 15-20 জন উঠছি, চারতলা আর কি, আমরা ছাদে উঠছি 15-20 জন। কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি? কোনো ফায়ার অ্যালার্ম বাজে নাই, কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল? এরকম কোনো কিছুই ছিল না। এটা আচ্ছা, ওনারা তো বুঝেই না হোটেলের স্টাফরা যে আগুন লেগছে, হোটেলে যারা ছিল গেস্ট তারাই ওনাদের ডাকে উঠাইছে, তারাই তাদের জীবন নিয়ে দৌড়াদৌড়ি, মানে উপরে কোথায় যাবে কে কি। কোনো ফায়ার অ্যালার্ম, কোনো আপনার অ্যালার্ম টালাম এরকম কিছুই হয় না। সামনের গেটটি কিরকম? কোলাপসিবল যে গেটটি রয়েছে সেই গেটটির চারপাশে সাইনবোর্ড আর মেরে কেটে খুব জোর হলে সামনের যে জায়গাটা সেটা 5 ফুটের মতো, আর ওইখান দিয়ে প্রবেশ করতে হতো। এবার আমরা একটু ব্যাক সাইডের ছবিটা দেখাচ্ছি, জরাজীর্ণ এই ভবন, এবং একটু ছবিটা দেখাবো এই জরাজীর্ণ ভবনের একেবারে দেখতে পাচ্ছি আমরা একেবারে বিশাল সুবিশাল ভবন, এবং যেরকমটা চতুর্দিকে সাইনবোর্ড ঝুলছে, আমরা সামনের দিকেও দেখেছিলাম সেই ছবিটা, কিন্তু এখানেও যে পিছনের দিকে ছবিটা দেখলেই বোঝা যাবে যে এই বিল্ডিংয়ে ঢুকলে রীতিমতো হারিয়ে যাওয়া সামিল। একেবারে গোলক ধাঁধা 5 তলা সেই ভবনের সিঁড়ি যদি দেখানো যায়, একেবারে লোহার সরু সরু বেঁকানো সিঁড়ি, এবং একটা জায়গা থেকে আর একটা রুমে যাওয়া যায়, একেবারে বলা যেতে পারে একাধিক রুম। কোনো স্পেস তো নেই সিঁড়ি করার, সামনে কেবল 1.5 ফুটের স্পেসেস এবং খুপড়ি খুপড়ি হোটেল রয়েছে। নিউ মার্কেটের মির্জাগলি স্ট্রিটে ঢুকলে এইভাবেই অবাক হয়ে যাওয়া যাবে এই বিল্ডিংটিকে দেখলে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, মন্ত্রী তাপস রায়। হোটেলের অবস্থা খতিয়ে দেখে আশঙ্কা প্রকাশ করে পুরমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এই ধরনের হোটেলগুলোর ট্রেড লাইসেন্স পেল কিভাবে? এমনকি সমস্ত অবৈধ হোটেল বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন পুর ও নগরায়ণ মন্ত্রী। 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক, সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পাইল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম, সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেটগুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগাল, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। ইন্টেরিয়র যে ডিজাইন সেটা দেখে রীতিমতো স্তম্ভিত হওয়ার কথা, যেটা রাজ্যের 4 মন্ত্রী তারাও কিন্তু বলেছেন। গোটা বিষয়টাকে নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। ডিসি ডিডির নেতৃত্বে 5 সদস্যের এসআইটি বা সিট গঠন করা হয়েছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।